আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমরা আজকের এই ইকরা ফাউন্ডেশনের তরফ থেকে যারা আইছেন সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আজকের এই এলাকার মধ্যে যে আজকে এই ইকরা ফাউন্ডেশনের লগে আমরা যুক্ত হইয়া আমরা এই দুই মসজিদে কমসে কম যে আমরা এই উজানবাদ রিভার গ্রামের মধ্যে যে দুইটা মসজিদ যে যুক্ত হয়েছে ওর পরে যতদিন থেকে আমরা এইসব শিক্ষা আমরা সোলের শিক্ষা দেওয়া বাচ্চেন তোরে সবাই মক্তবর বাচ্চেন তোরে এটা আমরা দেখি আর যে আমরা আগামী প্রজন্ম যেটা এটার মধ্যে ইনশাআল্লাহ আমরা খুব বেশি আমরা লাভবান হইম। আর একজন মানুষ দেখা যায় যে এই সবাই মক্তবর মধ্যে যে বাচ্চেন যেগুলারে গড়িয়া উঠানি হয় এগুলার মধ্যে যদি ঠিকমতো যদি তারে যদি গড়িয়া উঠানি যদি না হয় তাহলে হে কিন্তু একজন পরিপূর্ণ মুসলমান হিসাবে হইতে পারত না। এটা আমার আন্তরিক বিশ্বাস। এটা কারণ এখন আমরা যে ইকরা ফাউন্ডেশনে যে হিসাবে আমরা এইদিকে তারা মেহনত করা এই দিনই শিক্ষার লাগে আগামীতে এরকম শিক্ষা যদি আমরা সবে যদি সহযোগিতা যদি করি তাহলে এইটার থেকে আমরা খুব বেশি আমরা লাভবান হইব। আমরা নেক্সট প্রজন্ম যেটা নেক্সট জেনারেশন যেটা এটা দিনী শিক্ষায় যখন শিক্ষিত হইব তখন আমরা পরিবেশ মহল সব জিনিস আমরা বদলে যাব। তো এর লাগে আমরা সবে এই ইকরা ফাউন্ডেশনেরও সহযোগিতা আমরা সবর লাগিয়া করা একবারে জরুরি। আমি নিজেও করবো ইনশাআল্লাহ। আর আমরা সবে এই ইকরা ফাউন্ডেশনের যারা যারা এই যে হাজ খটরা তারার লাগে আমরা সবে অন্তঃস্থল থেকে দোয়া করবো তারা যেন এই দিনী শিক্ষার ব্যাপারে তারা যেন আরও আগবাড়িতে পারেন। আর অনেক মসজিদ আছে এখন পর্যন্ত এই ইকরা ফাউন্ডেশনের লগে যুক্ত হয়েছেন না। তা ইকরা ফাউন্ডেশন থেকে আমরা যতটুকু আমরা পাইছি অতটুকু আমরা আমরা খুবই এটার মধ্যে সন্তুষ্ট এবং আগামীতে যে ইকরা ফাউন্ডেশনে অনেক কিছু করতে পারবো এটা কিন্তু আমরা আশা রাখি। কারণ যে হিসাবে কাজ চলের ইনশাআল্লাহ আগামীতে আরও বহুত ভালো রেজাল্ট করব, বহুত ভালো জিনিস আইব। মানুষের মহল সমাজ প্রত্যেকটা জিনিস এই ইকরা ফাউন্ডেশনের কাজের কারণে হয়তো এটা বদলিয়া এর চেয়ে বহুত ভালো জিনিস আইব আমরা সমাজের মধ্যে। এর লাগিয়া আমরা অনেক মসজিদ এখনও আছে সবর কাছে আমি অনুরোধ করবো যে আগামীতে যেন এইরকম একটা সংগঠনের লগে যুক্ত হইয়া আমরা সবাই মক্তবর বাচ্চান্তরে গড়িয়া উঠানির লাগি সবর সহযোগিতা আমরা দরকার। তো এখন আজকে যে আমরা ইকরা ফাউন্ডেশন থেকে আমরা এই দুই মসজিদও যতটুকু মেহনত হয়েছে এর লাগে ইকরা ফাউন্ডেশনের কাছে আমরা এই দুই মসজিদর তরফ থেকে ইকরা ফাউন্ডেশনের যে কর্মকর্তা যারা আছেন তারার কাছে আমরা অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আর দোয়া করবো ইনশাল্লাহ আগামীতে যেন আরও বাড়ে। তো আজকের আমরা এই সবার মধ্যে যতজন আমরা উপস্থিত আছি আমরা একটা সংবর্ধনা দিতাম স্যার। তো সংবর্ধনা আমরা গামছা দিয়া সংবর্ধনা সম্মানিত করতাম স্যার। এর মধ্যে প্রথম আমরা সংবর্ধনা দিবা আমরা এই ইকরা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাহেবরে এটা গামছা দিয়া সম্মানিত করবা মৌলানা কামাল উদ্দিন সাহেব। দুই নম্বরে আমরা ইকরা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আমরা কাউসার ফরিদ লস্কর বাইরে এটা গামছা দিয়া সংবর্ধনা দিবা রহিম উদ্দিন লস্কর সাহেব। এরপরে আমরা মোহাম্মদ শাহরুল আলম বড়বুইয়া সাহেবরে সম্মানিত করবা মাহমুদুর রহমান সাহেব। এরপরে মৌলানা আনোয়ারুল ইসলাম সাহেবরে সম্মানিত করবা আমরা ইমাম সাহেব। তারপরে রুহুল আমিন বাইরে সম্মানিত করবা আমরা শিমুলতলা মসজিদের ইমাম সাহেব। আমরা মৌলানা কামাল উদ্দিন সাহেবরে সম্মানিত করবা আমরা কুটুমিয়া বড়বুইয়া সাহেব।
আমরা দুই মসজিদের ইমাম সাহেব, প্রথমে আমরা উজান বাদরিফার পুরাতন জামে মসজিদের ইমাম সাহেবরে সম্মানিত করবা জসিমউদ্দিন লস্কর সাহেব। শিমুলতলা জামে মসজিদের ইমাম সাহেবরে সম্মানিত করবা আমরা আলী আহমদ ভাই। হাফিজ মৌলানা মাহমুদুর রহমান লস্কর সাহেবরে সম্মানিত করবা আকবর ভাই। আমরা রুজান বাদরিফার গ্রামের সমাজসেবী রহিমউদ্দিন লস্কর সাহেবরে সম্মানিত করবা আরিফ উদ্দিন ভাই। আচ্ছা, আরিফউদ্দিন বাইরে, আরিফউদ্দিন শিমুলতলা জামে মসজিদের সেক্রেটারি সাহেব, আরিফউদ্দিন বাইরে সম্মানিত করবা শাহনাজ ভাই। শাহনাজ ভাই। আমরার মধ্যে উপস্থিত আমরার উজান বাদরিফার পুরাতন জামে মসজিদের প্রেসিডেন্ট সাহেব আনোয়ার হোসেন বাইরে গামছা দিয়া সম্মান জানাইবা রহিমউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ, আমরার এই মসজিদে যে সুন্দর একটা বাতাবরণ যেটা সৃষ্টি হয়েছে বা সুন্দর একটা পরিবেশ বানাইয়া যেটা আজকে আমরারে স্বাগত জানাইছেন তারা বা আমরার খামর মাঝে সহযোগিতা করছেন, এর লাগি বাইকগুলোর কাছে আমরা আন্তরিক অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই আমরা ইকরাফ যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর আজকের এই সভাটার শেষ সমাপ্তি অবধি এখন একটা দোয়া